আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো কিভাবে প্রেসার কুকারে সাদা ধবধবে ও ঝরঝরে ভাত রান্না করা যায়। আমরা প্রত্যেকেই ভাত রান্না করতে পারি। অনেক সময় হয়তো তাড়াতাড়ি ভাত রান্না করার জন্য প্রেসার কুকারে ভাত তৈরি করি, তবে অনেকেই ঠিকঠাক মতো প্রেসার কুকারে ঝরঝরে ভাত তৈরি করতে পারেন না। আবার তৈরির পর ভাত শক্ত হয়ে যায়। সেই জন্য কীভাবে ঝরঝরে ভাত প্রেসার কুকারে তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আবার অনেকেই ঝরঝরে ভাত তৈরি করতে পারেন, কিন্তু আমি আজ কিছু টিপস সহ শেয়ার করে ভাত তৈরি করব। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি ভাত রান্নার জন্য সেদ্ধ চালটা নিয়েছি। রেগুলার যে সেদ্ধ চালের ভাত খাই সেই চাল। সবার প্রথমে চালটা মেপে নিয়েছি। এখানে এই কাপের 2 কাপ চাল নিয়েছি। এই 2 কাপ চালের ভাত রান্না করব। এর জন্য ওই কাপের 4 কাপ পানি মেপে ফুটাতে দিয়েছি। মোট কথা, আপনারা যে কাপে মেপে চাল নেবেন সেই কাপে মেপে পানিটা নিতে হবে, আর সেটা চালের দ্বিগুণ হতে হবে। এদিকে চালটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে নিলে চালটা একদম পরিষ্কার হয়ে যাবে। চালের মধ্যে যথেষ্ট পরিমাণে ময়লা থাকে, সেই জন্য ভালো মতো ধুয়ে নেওয়া ভীষণ প্রয়োজন। চালটাকে কয়েকবার পানি বদলিয়ে যখন ঘোলাটে পানি থেকে পরিষ্কার পানি বের হবে তখন বুঝতে হবে চালটা ধোয়া হয়ে গেছে। দেখুন, আমার চালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। যে প্রেসার কুকারে আমি ভাতটা রান্না করব সেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চালগুলো। সম্পূর্ণ চালগুলো দেওয়া হয়ে গেছে। যে পানিটা আমি ফুটাতে দিয়েছিলাম সেটা এর মধ্যে ফুটে উঠেছে। এবার সম্পূর্ণ পানিটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। এবার এর মধ্যে দেব 1 ফালি লেবুর কিছুটা রস। লেবু দেওয়ার কারণে ভাত সাদা হবে, আর রান্নার পর ভাত ঠান্ডা হলে শক্ত হবে না। এবার এর মধ্যে দেব কয়েক ফোঁটা সাদা তেল, আর এই তেলটা দেওয়ার কারণে প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় পানি বের হবে না, আবার ভাত ঝরঝরে হবে। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে হাই হিটে চুলার জাল রেখে একটা সিটি দিয়ে নেব। আজকে আমি ভাতের মাড় ঝরাবো না। আপনারা যদি প্রেসার কুকারে মাড় ঝরানো ভাত রান্না দেখতে চান তাহলে সেটাও অন্য পর্বে দেখিয়ে দেব। এখানে আমার একটা সিটি উঠে গেছে। এবার চুলাটা বন্ধ করে দেব, আর অপেক্ষা করব নিজে থেকে প্রেসার বন্ধ হওয়া পর্যন্ত। আরও একটা কথা, আমার চালটা একটু সরু, তাই একটা সিটি লেগেছে। যদি সেদ্ধ চালটা একটু মোটা হয় তাহলে 2টো সিটি আসার পর খানিকক্ষণ রেখে 3য় সিটি আসার আগে বন্ধ করে দিতে হবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে চালের ওপর। চালটা কত সরু বা মোটা বা সেদ্ধ হতে কতটা সময় নিচ্ছে, একদিন চালটা রান্না করলে বুঝে যাবেন যে চালটা কতটা সিটি লাগবে। প্রেসার পুরো বেরিয়ে গেলে খুলে ফেলবো। প্রেসার কুকারে ভাত এভাবে রেখে দিলে ভাত জমাট বেঁধে যাবে, তাই একটা খুন্তির সাহায্যে ভাতটা একটু উপরে নিচ করে দেব। উপর নিচ করে দেওয়ায় ঢাকনাটা উপর থেকে দিয়ে 2 মিনিট ঢেকে দিয়ে রাখবো আবারও। এতে করে ভাতে যে পিচ্ছিল হয় সেটা হবে না। এরই মধ্যে আমার ভাতটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে, আর এটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা যে কতটা পারফেক্ট হয়েছে, প্রেসার কুকারে ভাত রান্না করলে কিছু টিপস জানা থাকলে ভাত অবশ্যই পারফেক্ট হবে। ব্যস্ততম জীবনে যারা ঝটপট রান্না করতে চান তারা এইভাবে সাদা ধবধবে ও ঝরঝরে ভাত রান্না করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা নতুন রাঁধুনি ও ব্যাচেলার ভাই বোনদের অবশ্যই কাজে লাগবে। আর যদি ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।